আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যামব্রিজ ইংলিশ সেশনের IELTS 11 একাডেমিকের রিডিং টেস্ট 1 নিয়ে আলোচনা করব। টেস্ট 1 রিডিং টেস্ট 1 যেটা হচ্ছে স্কাইস্ক্রেপার্স এর মধ্যে শস্য উৎপাদন নিয়ে একটা প্যাসেজ, ক্রপ গ্রোয়িং স্কাইস্ক্রেপার্স। ক্রপ গ্রোয়িং স্কাইস্ক্রেপার্স মানে হচ্ছে শস্য উৎপাদনকারী বহুতল ভবন। বর্তমান যে ভবনগুলো আছে অনেক উঁচু দালান, এই দালানের মধ্যে কিভাবে আমরা শস্য উৎপাদন করতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আজকের প্যাসেজের মধ্যে আলোচনা করা হবে। তো আমরা প্যাসেজটি বঙ্গানুবাদ করব, সাথে সাথে প্যাসেজের প্রশ্ন উত্তর সলিউশন করব প্রশ্ন, তাই ভিডিওটি একটু লম্বা হবে। আমরা প্রশ্ন পড়ার আগে, প্যাসেজ পড়ার আগে প্রথমেই আমাদেরকে কি জানতে চেয়েছে, কি করতে হবে সেটা পড়ে নেব। আমাদেরকে লিখেছেন, you should spend about 20 minutes on questions 1 to 13 which are based on reading passage 1 below. রিডিং প্যাসেজ 1, এই রিডিং প্যাসেজ 1 এর ভিত্তিতে আমাকে 1 থেকে 13 পর্যন্ত প্রশ্নের সলিউশন করতে হবে, যেটা কিনা 20 মিনিটসের মধ্যে। সময়টা খুবই সংক্ষিপ্ত, প্যাসেজ অনেক বড়। আমরা যেহেতু ভিডিওতে বুঝে বুঝে পড়বো, সেক্ষেত্রে আমরা একটু টাইম নিয়ে পড়বো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সময় নেব শুধুমাত্র 20 মিনিট। By the year 2050, nearly 80% of Earth's population will live in urban centers. 2050 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যার প্রায় 80% মানুষ আরবান সেন্টার অর্থাৎ শহরের কেন্দ্রে অবস্থান করবে। অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস, বর্তমান জনসংখ্যার প্রবণতার উপর সবচেয়ে কনজারভেটিভ রক্ষণশীল অনুমান জারি করার পরে আমরা পাই দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ বাই অ্যাবাউট 3 বিলিয়ন পিপল বাই দেন। এখন থেকে 3 বিলিয়ন বা 300 কোটি মানুষ বেড়ে যাবে। An estimated 10.9 hectares of new land, about 20% larger than Brazil, will be needed to grow enough food to feed them if traditional farming methods continue as they are practiced today. আজকের মতো যে ট্র্যাডিশনাল ফার্মিং বা ঐতিহ্যবাহী যে কৃষি পদ্ধতির প্রচলন আছে সেটা যদি কন্টিনিউ করা থাকে, তাহলে এই বর্ধিত মানুষের জন্য আমাদের 10.9 হেক্টরস পরিমাণ ভূমির প্রয়োজন হবে, যেটা কিনা ব্রাজিলের থেকে 20 ভাগ বেশি বড়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট throughout the world over 80% of the land that is suitable for raising crops is in use. At present, বর্তমানে throughout the world, বিশ্বের মধ্যে over 80% of the land, 80% ভূমির বেশি, দ্যাট ইজ সুইটেবল, যা কিনা উপযোগী, ফর রেজিং ক্রপস ইজ ইন ইউজ, মানে শস্য উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে। হিস্টোরিক্যালি সাম 15% of that has been laid waste by poor management practices. সর্বনিম্ন ব্যবস্থাপনা অনুশীলনের জন্য আমাদের ঐতিহাসিকভাবে এটা দেখা যাচ্ছে যে 15%-এর মতো ভূমি আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। What can be done to ensure enough food for the world's population to live on? এখন প্রশ্ন হচ্ছে যে বর্ধিত যে পপুলেশন, পৃথিবীর জনসংখ্যা যে বাড়ছে, এটার জন্য কিভাবে আমরা পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে পারি। ওকে, দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ। ইনডোর ফার্মিংয়ের যে ধারণা, এটি নতুন নয়। সিন্স hothouse production of tomatoes and other produce has been in vogue for some time. কিছু সময় গ্রিন হাউসের মধ্যে টমেটো এবং অন্যান্য পণ্য উৎপাদন হতো, এটা একটা প্রচলন ছিল। হোয়াট ইজ নিউ ইজ দ্য আর্জেন্ট নিড টু স্কেল আপ দিস টেকনোলজি টু অ্যাকোমোডেট অ্যানাদার 3 বিলিয়ন পিপল। এখন যেটা নতুন সেটা হচ্ছে যে দ্য আর্জেন্ট নিড, জরুরি প্রয়োজন, টু স্কেল আপ দিস টেকনোলজি, এই প্রযুক্তিকে আরও বর্ধিত করা, টু অ্যাকোমোডেট অ্যানাদার 3 বিলিয়ন পিপল, অন্য 3 বিলিয়ন পিপলের জন্য বা 3 বিলিয়ন পিপলের খাদ্য সংস্থানের জন্য আমাদের
এই প্রযুক্তিকে আরও আপডেট করা প্রয়োজন। Many believe an entirely new approach to indoor farming is required, employing cutting edge technologies. অনেকে বিশ্বাস করেন যে পুরো প্রযুক্তিটি চেষ্টাতে ইনডোর ফার্মিং যে আছে সেটাকে ভিন্ন প্রযুক্তি বা কাটিং এজ প্রযুক্তির মাধ্যমে ডেভেলপ করা যাবে। ওয়ান সাচ প্রপোজাল ইজ ফর দ্য ভার্টিক্যাল ফার্ম। এরকম একটা প্রস্তাবনা হচ্ছে ভার্টিক্যাল ফার্ম। দ্য কনসেপ্ট ইজ অফ মাল্টি-স্টোরি বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর গ্রোন ইন এনভায়রনমেন্টাল কন্ট্রোলড কন্ডিশনস। কনসেপ্টটি হচ্ছে, ধারণাটি হচ্ছে মাল্টি-স্টোরি বিল্ডিং, বহুতল ভবনগুলোতে শস্য উৎপাদন করা হবে যা কিনা পরিবেশগত নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। সিচুয়েটেড ইন হার্ট অফ আরবান সেন্টার্স, শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে দে উড ডিস্ট্রিক্টলি রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন রিকোয়ার্ড টু ব্রিং ফুড টু কনজিউমার্স। কাস্টমারদের নিকট, ভোক্তাদের নিকট খাদ্য পৌঁছানোর জন্য যে বাহন খরচটা হতো সেটা নাটকীয়ভাবে কমিয়ে দেবে হচ্ছে ভার্টিক্যাল ফার্ম। কেন? কারণ এটা হচ্ছে আরবান সেন্টার অবস্থিত। ভার্টিক্যাল ফার্মস উড নিড টু বি এফিশিয়েন্ট, চিপ টু কনস্ট্রাক্ট অ্যান্ড সেফ টু অপারেট। ভার্টিক্যাল ফার্ম হতে হবে পর্যাপ্ত, চিপ টু কনস্ট্রাক্ট নির্মাণে সস্তা, অ্যান্ড সেফ টু অপারেট এবং পরিচালনায় নিরাপদ। ইফ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড, যদি সফলভাবে বাস্তবায়িত হয়, প্রপোনেন্টস ক্লেইম, সমর্থকরা দাবি করছেন, ভার্টিক্যাল ফার্মস অফার দ্য প্রমিস অফ আরবান রিনিউয়াল, সাস্টেইনেবল প্রোডাকশন অফ এ সেফ অ্যান্ড ভ্যারিড ফুড সাপ্লাই থ্রু ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস অ্যান্ড দ্য ইভেন্চুয়াল রিপেয়ার অফ ইকোসিস্টেমস দ্যাট হ্যাভ বিন স্যাক্রিফাইসড ফর হরিজন্টাল ফার্মিং। যদি সাকসেসফুলি এটা বাস্তবায়িত হয় তখন সমর্থকরা দাবি করছেন যে ভার্টিক্যাল ফার্ম আমাদেরকে শহর পুনর্জীবন করা, সাস্টেইনেবল প্রোডাকশন অফ এ সেফ অ্যান্ড ভ্যারিড ফুড সাপ্লাই, বিভিন্ন ধরনের নিরাপদ এবং বৈচিত্র্য খাদ্য সাপ্লাই থাকবে, যেটা হচ্ছে যার মানে হচ্ছে থ্রু আউট ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস, সকল শস্যের সারা বছরব্যাপী উৎপাদন থাকবে, অ্যান্ড দ্য ইভেন্চুয়াল রিপেয়ার অফ ইকোসিস্টেমস, এবং ইকোসিস্টেমের রিপেয়ার মানে পুনঃসংশোধন হবে, দ্যাট হ্যাভ বিন স্যাক্রিফাইসড ফর হরিজন্টাল ফার্মিং। হরিজন্টাল ফার্মিংয়ের জন্য যেগুলো আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এখানে হরিজন্টাল ফার্মিং বলতে আমাদের মাটিতে নর্মালি আমরা যেভাবে চাষাবাদ করতাম সেটাকে বোঝানো হচ্ছে, আর ভার্টিক্যাল ফার্মিং বলতে আমাদেরকে বোঝানো হয়েছে উঁচু স্তরে, উঁচু ভবনে, দালান কোঠার মধ্যে যে ধরনের ফার্মিং হচ্ছে সেটাকে। It took humans 10,000 years to learn how to grow most of the crops we now take for granted. আমরা এখন যে সমস্ত সুবিধা নিচ্ছি, যে সমস্ত চাষাবাদ করতেছি, এইটা শেখার জন্য মানুষের 10,000 বছর লেগে গেছে। অ্যালং দ্য ওয়ে উই ডেসপয়েলড মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্কড। আমরা যে কাজ করি, আমরা অধিকাংশ জমি নষ্ট করছি। ওপেন টার্নিং ভার্ডেন্ট ন্যাচারাল ইকোজোনস ইনটু সেমি এরিড ডেজার্টস। আমরা প্রাকৃতিক ইকোসিস্টেমকে আমরা একটি অর্ধ মরুভূমিতে রূপান্তর করছি। Within that same time frame, we evolved into an urban species in which 60% of the human population now lives vertically in cities. একই সময়ের মধ্যে আমরা শহরকে একটি স্পেসিস শহরকে এমনভাবে গ্রহণ করছি যে 60% অফ মানব জনসংখ্যার 60% হচ্ছে যে ভার্টিক্যালি শহরে বসবাস করছে, অর্থাৎ উঁচু দালানগুলোতে বসবাস করছে। দিস মিনস দ্যাট, এটি বোঝায় যে ফর দ্য মেজরিটি, অধিকাংশের ক্ষেত্রে, উই হিউম্যানস হ্যাভ শেল্টার ফ্রম দ্য এলিমেন্টস, আমরা আশ্রয় নিচ্ছি এলিমেন্টস থেকে, ইয়েট উই সাবজেক্ট আওয়ার ফুড বিয়ারিং প্ল্যান্টস টু দ্য রিগার্ডস অফ রেড আউটডোর্স অ্যান্ড ক্যান ডু নো মোর দ্যান হোপ ফর এ গুড ওয়েদার ইয়ার। আমরা আমাদের ভালো শেল্টারের জন্য, আশ্রয়ের জন্য আমরা আমাদের
আমাদেরকে খাদ্য বহনকারী, খাদ্য উৎপাদনকারী যে প্ল্যান্টস, গাছপালা আছে সেগুলোকে কেটে ফেলতেছি আউটডোরে, এবং আমরা আশা করছি একটা গুড ওয়েদারের। হাউ ফানি। However, more often than not now, due to a rapidly changing climate, that is not what happens. যাই হোক, আমরা যা চাই র্যাপিডলি মানে গণহারে দ্রুত হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা সেটা হচ্ছে না। ম্যাসিভ ফ্লাডস, লং ড্রপস, হারিকেনস অ্যান্ড সেভিয়ার মনসুনস টেক দেয়ার toll each year, destroying millions of tons of valuable crops. মানে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে এখানে। দীর্ঘ বন্যা, তারপরে হচ্ছে ক্রমাগত বন্যা, দীর্ঘ খরা, হ্যারিকেন, বিভিন্ন ধরনের মনসুন, এগুলো আমাদেরকে বছরে মিলিয়ন টনস ভ্যালুয়েবল মূল্যবান শস্য ধ্বংস করছে। দ্য সাপোর্টার্স অফ ভার্টিক্যাল ফার্মিং ক্লেম মেনি পটেনশিয়াল অ্যাডভান্সেস ফর দ্য সিস্টেম। ভার্টিক্যাল ফার্মিংয়ের সাপোর্টার বা অনুসারীরা, সমর্থকরা এর বিভিন্ন ধরনের সম্ভাব্য সুবিধার কথা উল্লেখ করেছেন। ফর ইনস্ট্যান্স, ক্রপস উড বি প্রডিউসড অল ইয়ার রাউন্ড, শস্য সারা বছর ধরে উৎপাদন হবে। অ্যাজ দে উড বি কেপ্ট ইন আর্টিফিশিয়ালি কন্ট্রোল, যেহেতু এটি আর্টিফিশিয়ালিভাবে কন্ট্রোল হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। অপটিমাম গ্রোয়িং কন্ডিশনস, there would be no weather related crop failures due to droughts, floods, pest or pest, মানে পোকামাকড়, খরা, বন্যা অথবা পোকামাকড়ের জন্য এগুলো নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই। অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি, সকল খাদ্য হচ্ছে অর্গানিকলি প্রডিউসড হবে। এলিমিনেটিং দ্য নিড ফর হার্বিসাইডস, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, অর্থাৎ হার্বিসাইডস, পেস্টিসাইডসের মতো ক্ষতিকর বিষাক্ত উপাদান এবং জৈব সারের মতো পোষাক্ত উপাদানও প্রয়োজন হবে না, মানে প্রয়োজন কমিয়ে দেবে। দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্টস অফ মেনি ইনফেকশিয়াস ডিজিজ দ্যাট আর রিকোয়ার্ড অ্যাট দ্য এগ্রিকালচার ইন্টারফেস, মানে কৃষিক্ষেত্রে যে অনেক ধরনের ইনসিডেন্ট, যেমন ইনফেকশন হয়, ডিজিজ, রোগবালাই হয়, সেগুলো এক্ষেত্রে অনেকাংশে কমে যাবে। অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, it would return energy to the grid via methane generation from composing non-edible parts of plants. যদিও এই সিস্টেমটা এনার্জি কনজিউম করে, এনার্জি শক্তি করে, এটা আবার এনার্জি আবার রিটার্নও করে দেয় বায়া মিথেন জেনারেশন ফ্রম দ্য কম্পোজিং নন এডিবল পার্টস অফ প্ল্যান্টস। ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস ফসিল ফুয়েল ইউজ, এটি আবার নাটকীয়ভাবে বিষাক্ত যে ফুয়েল ইউজ হয় সেটা বন্ধ করে দেবে। বাই কাটিং আউট দ্য নিড ফর ট্র্যাক্টরস, ফ্লাডস অ্যান্ড শিপিং, ট্র্যাক্টর, ফ্লাক্স, শিপিংয়ের জন্য যে বিষাক্ত ধোঁয়া হতো সেটার ব্যবহারও এই ভার্টিক্যাল ফার্মিংয়ে থাকবে না। A major drawback of vertical farming, however, is that the plants would require artificial light. সবচেয়ে বড় যে খারাপ দিক সেটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিংয়ের ক্ষেত্রে কিছু কৃত্রিম আলোর প্রয়োজন। উইদাউট ইট দোজ প্ল্যান্টস নিয়ারেস্ট দ্য উইন্ডোজ উড বি এক্সপোজড টু মোর সানলাইট অ্যান্ড গ্রো মোর কুইকলি। এটি ছাড়া যে সমস্ত গাছপালা জানালার কাছে থাকবে অথবা সানলাইটের কাছে থাকবে সেগুলো দ্রুত বাড়বে। রিডিউসিং দ্য ইফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম, সিঙ্গেল স্টোরি গ্রিনহাউস হ্যাভ বিন বেনিফিটেড অফ ন্যাচারাল ওভারহেড লাইট। যে সমস্ত বাসাবাড়ি সিঙ্গেল স্টোরি অথবা একতলা বিশিষ্ট সেগুলো কিন্তু বেশি উপকৃত হয়, যে সানলাইট বেশি পায়। ইভেন সো মেনি স্টিল নিড আর্টিফিশিয়াল সানলাইটিং, তারপরও অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল কৃত্রিম সানলাইটের প্রয়োজন হয়। দ্য মাল্টি স্টোরি ফ্যাসিলিটি উইথ নো ন্যাচারাল ওভারহেড লাইট উড রিকোয়ার ফার মোর। যদি মাল্টি স্টোরি ফ্যাসিলিটি যা ন্যাচারাল লাইট ছাড়া হয় তাহলে এটার খরচ বেড়ে যাবে। জেনারেটিং এনাফ লাইট কুড বি প্রোহিবিটিভলি এক্সপেন্সিভ, মানে যে এক্সপেন্সটা হবে জেনারেলি
লাইট জেনারেট করার জন্য যে এক্সপেন্স হবে সেটা অকল্পনীয়ভাবে এটা বেড়ে যাবে। আনলেস চিপ রিনিউয়েবল এনার্জি ইজ অ্যাভেলেবল, সস্তা এবং পুনরায় ইউজযোগ্য যে শক্তি যদি অ্যাভেলেবল না হয় এটার ব্যয় বেড়ে যাবে। অ্যান্ড দিস অ্যাপিয়ার্স টু বি রেদার আ ফার্দার future aspiration than a likelihood for the near future. One variation on vertical farming that has been developed is to grow plants in snack trays that move on rails. একটি বিচিত্র একটা ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবস্থা আছে যেটা কিনা গাছপালা প্ল্যান্টস হবে ট্রের মাধ্যমে, যেটা হচ্ছে রেল লাইনের মতো রাস্তায় মুভ করবে। মুভিং দ্য ট্রেজ অ্যালাউজ দ্য প্ল্যান্টস টু গেট এনাফ সানলাইট, গাছপালা পর্যাপ্ত সানলাইট পাওয়ার জন্য এটা মুভিং করা থাকবে। দিস সিস্টেম ইজ অলরেডি ইন অপারেশন, এই সিস্টেমটা অলরেডি পরিচালনা চলছে। অ্যান্ড ওয়ার্কস ওয়েল, এবং ভালো কাজ করছে উইথ ইন এ সিঙ্গেল স্টোরি গ্রিন হাউস উইথ লাইট রিচিং ইট ফ্রম অ্যাবভ, এবং এটা সিঙ্গেল স্টোরে মানে একতলা বিশিষ্ট ভবনগুলোর জন্য ভালো কাজ করছে সানরাইজ পাওয়ার জন্য, সানলাইট পাওয়ার জন্য। ইট ইজ নট সার্টেন হাউএভার that it can be made to work without that overhead natural light. এই ন্যাচারাল লাইট ছাড়া এটা করা অসম্ভব। আচ্ছা, ভার্টিক্যাল ফার্মিং ইজ অ্যান অ্যাটেম্পট টু অ্যাড্রেস দ্য আনড্রাফটেড প্রবলেমস দ্যাট উই ফেস ইন প্রডিউসিং এনাফ ফুড ফর এ গ্রোয়িং পপুলেশন। ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে একটি চেষ্টা যে আমাদের যে নিঃসন্দেহে একটা প্রবলেম আমরা প্রডিউস করার জন্য গ্রোয়িং পিপল, আমাদের বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন করার জন্য একটা সলিউশন। অ্যাট দ্য মোমেন্ট ধো more needs to be done to reduce the detrimental impact it would have on the environment, particularly as regards the use of energy. While it is possible that much of our food will be grown in skyscrapers in future, most experts currently believe it is far more likely that we will simply use the space available on urban rooftops. ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে একটি চেষ্টা যেটা আমাদের নিঃসন্দেহে ভবিষ্যতের বিদ্যমান বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদনের চেষ্টা। At the moment, একই সময়ে though the more needs to be done to reduce the detrimental impact it would have been environment, particularly while it is possible that much of our food will be grown in skyscrapers in future. যদি এটা সম্ভব হয় ভবিষ্যতে আমাদের যদি ম্যাক্সিমাম শস্য যদি স্কাইস্ক্রেপার্স বহুতল ভবনগুলোতে উৎপাদন হয়, মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ, অনেক বিশেষজ্ঞ বর্তমানে বিশ্বাস করেন, ইট ইজ ফার মোর লাইকলি দ্যাট উইল সিম্পলি ইউজ দ্য স্পেস অ্যাভেলেবল অন দ্য আরবান রুফটপস। আমরা আমাদের এখন থেকে যে সিম্পল যে ছাদগুলো আছে রুফটপস, আমরা এগুলো ব্যবহার করতে পারি যে ভবিষ্যৎ সমস্যাগুলো সমাধান করার জন্য। এই ফুল প্যাসেজের সারাংশ হিসেবে আমরা বুঝতে পারি যে ক্রপ গ্রোয়িং করা স্কাইস্ক্রেপার্সের মাধ্যমে এটা আমাদের বর্তমানে একটা প্রয়োজন, কেননা ভবিষ্যতে 2050 সালের মধ্যে আমাদের বর্তমান জনসংখ্যা আরও 3 বিলিয়ন অর্থাৎ 300 কোটিরও বেশি মানুষ বেড়ে যাবে। তো তাদের এই বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদনের জন্য আমাদের ভূমির প্রয়োজন হবে, এত ভূমির প্রয়োজন হয় যেটা কিনা বর্তমানে ব্রাজিলের থেকেও 20% বড় পরিমাণ জায়গার প্রয়োজন হবে। তো আমরা এত জায়গা জমি কোথায় পাবো? সেক্ষেত্রে আমাদের একটা আইডিয়া হচ্ছে যে আমরা যে ভবনগুলোতে বসবাস করি, যে সেই ভবনের প্রত্যেকটা ভবনকে আমরা নিজের খামার হিসেবে মানে শস্য উৎপাদনের উৎস হিসেবে ব্যবহার করতে পারি। এখন এই প্যাসেজের ভিত্তি করে প্যাসেজটা পড়ে বুঝে তারপর আমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রথমে কোয়েশ্চেন্স 1 to 7। কোয়েশ্চেন্স 1 to 7 আমাদেরকে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো।
নিচের যে খালি ঘরগুলো এগুলো ফিল আপ করে সেন্টেন্সটা ক্লিয়ার করো, সেন্টেন্সটা পূর্ণ করো। তারপর আমাদের যে ডাইরেকশন সেটা হচ্ছে চুজ নো মোর দ্যান 2 words ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। প্যাসেজ থেকে নো মোর দ্যান 2 words, 2 শব্দের বেশি ব্যবহার করা যাবে না। এটাতে খুবই সতর্ক থাকতে হবে, যদি আমরা 2 শব্দের বেশি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা কেটে যাবে। আচ্ছা, রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 1 to 7 অন ইউর অ্যান্সার শিট। আপনার অ্যান্সার শিটের মধ্যে বক্স 1 to 7 এর মধ্যে আপনার অ্যান্সারগুলো লিখবেন। ইনডোর ফার্মিং, ইনডোর মানে ঘরের ভেতরে কৃষি, চাষাবাদ। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। তাহলে আমরা প্যাসেজ থেকে এটার অ্যান্সার কী পেতে পারে? সাম ফুড প্ল্যান্টস, কিছু খাদ্য উৎপাদন হয়, ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস, যেটা অলরেডি ইনডোরে আগে থেকে উৎপাদন হচ্ছে। তো আমরা এরকম ওয়ার্ডস হিসেবে যে প্রথম পেয়েছি, আমরা একটা প্যাসেজের মধ্যে এক অংশে পেয়েছি, দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স হটহাউস প্রোডাকশন অফ টমেটোজ। হটহাউস প্রোডাকশন অফ টমেটোজ, অর্থাৎ আমাদের এখানে টমেটোজ আগে থেকেই ইনডোরে উৎপাদন হয়। ভার্টিক্যাল ফার্মিং উড বি লোকেটেড ইন ড্যাশ, meaning that there would be less need to take them long distance to customers. Vertical farms would be located in urban centers. ভার্টিক্যাল ফার্মটা কোথায় অবস্থিত? আরবান সেন্টার। আমরা প্যাসেজ করে বুঝতে পেরেছি এখানে আরবান সেন্টার্স হতে পারে। মিনিং দ্যাট দেয়ার উড বি লেস নিড টু টেক দ্য ডিস্টেন্স। ঠিক আছে, যে কাস্টমারের কাছে কম ডিস্টেন্স হবে, সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে আরবান সেন্টার্স। তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর সলিউশন করতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 3, ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস টু প্রডিউস এনার্জি। এখানে আমরা একটা পেয়েছিলাম যে although the system would consume energy, it would return energy to the grid via methane generation from composting non-edible parts of plants. So the answer is energy. The consumption of dash would be cut because agricultural vehicles would be unnecessary. The consumption of horizontal farming, the consumption of horizontal farming would be cut. Horizontal farming ধারণাটা কেটে যাবে because agricultural vehicles would be unnecessary. ফসিল ফুয়েল হবে এখানে। দ্য কনজামশন অফ ফসিল ফুয়েল, বিষাক্ত যে ধোঁয়া, উড বি কাট বিকজ এগ্রিকালচারাল ভেহিকলস উড বি আননেসেসারি। যখন ভার্টিক্যাল ফার্মিংয়ে আমাদের এগ্রিকালচারাল ভেহিকলস আননেসেসারি হবে, যেমন ট্র্যাক্টরস, ফ্লাস, তখন আমাদের যে ফসিল ফুয়েল, এটার জন্য যে বিষাক্ত ধোঁয়াটা সেটা আর উৎপাদন হবে না। সো দ্য অ্যান্সার ইজ ফসিল ফুয়েল। The fact that vertical farms would need dash light is a disadvantage. Artificial light, ভার্টিক্যাল ফার্মিংয়ে আর্টিফিশিয়াল লাইট প্রয়োজন হয়, সেজন্য আমরা এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এটার জন্য, এটা আমরা পড়েছি। ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং ইন হুইচ আর নট ফিক্সড। ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস প্ল্যান্টিং ইন ড্যাশ হুইচ আর নট ফিক্সড। এটা হচ্ছে ট্রেতে যে প্ল্যান্ট করা হয়, যে সেটা হতে পারে ট্রেজ হবে। ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্ম ইনভলভস প্ল্যান্টিং ইন ট্রেজ হুইচ আর নট ফিক্সড। ট্রেতে প্ল্যানের পরিকল্পনা চলতেছে কিন্তু এটা এখনও ফিক্সড হয় নাই। আচ্ছা, দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন ড্যাশ ইন টাউনস অ্যান্ড সিটিজ। The most probable development is that food will be grown on rooftops in towns and cities. যদি শহর এবং ছোট শহর, বড় শহরগুলোতে যখন যে রুফটপে শস্য উৎপাদন, খাদ্য উৎপাদন করা হবে, এটা একটা ডেভেলপমেন্ট হতে পারে। আচ্ছা, 1 থেকে 7 পর্যন্ত আমাদের যে খালি ঘর পূরণের মধ্যে আমাদের 7টা কোয়েশ্চেন্স সলভ হয়ে গেছে। এখন আমরা কোয়েশ্চেন্স 8 to 13
Do the following statement agree with the information given in reading passage 1? Reading passage 1 পড়ে আপনি নিচের স্টেটমেন্টগুলোর সাথে এগ্রি কিনা সেটা জানাবেন। In boxes 8 to 13 on your answer sheet, write true, false, not given. Write true when if the statement agrees with the information. যদি ইনফরমেশনের সাথে আপনার স্টেটমেন্টটা মিলে যায় তখন আপনি ট্রু লিখবেন। ফলস if the statement contradicts the information. যদি ইনফরমেশনের সাথে দ্বিমত পোষণ করে তখন আপনি ফলস লিখবেন। নট গিভেন if there is no information on this. যদি কোনো ইনফরমেশনই আপনার না থাকে এখানে সেরকম মানে কোনো মিলছেই না তখন আপনি সেটাকে নট গিভেন দিবেন। আচ্ছা, মেথডস অফ predicting the Earth's population have recently changed. Methods for predicting the Earth's population have been changed. বিশ্বের মানুষ মানে পৃথিবীর পপুলেশন প্রিডিক্টিং করার জন্য মেথড এরকম কোনো তো ইনফরমেশন আমাদের এখানে নেই, সো আমরা এখানে নট গিভেন দিব। হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রডিউসিং ল্যান্ড। অবশ্যই হিউম্যান বিংস অবশ্যই রেসপন্সিবল, আমাদের ফুড প্রডিউসিং যে ল্যান্ড এগুলো ডিস্ট্রাক্ট করতেছে, কেটে ফেলতেছে, জমি ধ্বংস করতেছে, এটা হিউম্যান পিপল করতেছে। ট্রু, দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস উইল ডিপেন্ড অন দ্য সিজন। নো, ভার্টিক্যাল ফার্মিং সিজনের উপর ডিপেন্ড করে না। ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে সারা বছর ধরে শস্য উৎপাদন করতে পারে। সাম ড্যামেজ অফ ফুড ক্রপ ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। অবশ্যই ফ্রুট ক্রপস ড্যামেজ হওয়ার একটা কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। Fertilizers will be needed for certain crops in vertical farms. No, false. আমাদের স্টেটমেন্টে আমাদের প্যাসেজ অনুযায়ী ভার্টিক্যাল ফার্মিংয়ের ক্ষেত্রে ফার্টিলাইজার প্রয়োজন নাই। Vertical farming will make plants less likely to be affected by infectious diseases. Vertical farming will make plants less likely to be affected by infectious diseases. Infectious যে রোগ আক্রান্ত থেকে এটা কমাবে ভার্টিক্যাল ফার্মিং, এটা অবশ্যই ট্রু। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্ত যে বুঝলাম রিডিং প্যাসেজ 1 পড়লাম। রিডিং প্যাসেজ 1 থেকে পড়ে 1 থেকে 13 পর্যন্ত আমরা প্রশ্ন সলিউশন করলাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।